আলাইকুম আমও কিন্তু মুসলমান ভালো চেক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কাবিল খা মনে লোহার বল বাবা কাবিল বাবা খা লোহার বল বাবা কাবিল খা মনে লোহার ফুটবল তুমি এত বড় শক্তির পরীক্ষা দিয়েছিলে আমাকে তুমি নিজেই দুর্বল হয়ে যেভাবে হাবাচ্ছাও মনে হয় ও তো মানুষ নয় ও তো একটা জাদুকর হবে মনে হয় একটা পাথরের টুকা মহামতি মারওয়ান সম্রাট অলিদ সম্রাট আমার দরবার আপনি অনেক দিন ধরে কাজ করছেন আপনাকে শক্তির পরীক্ষা দিতে হবে এই বালককে নিয়ে ওই শ্মশানে হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দিতে হবে আমি তাই করব সম্রাট মুসলমান মানুষ পারলাম না আবার হিন্দু মানুষ আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই এই হিন্দু মানুষ এই 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 তুই কি তুই সত্যি করে বল তুই মানো মনে লোহার ফুটবল সম্রাট আমার মনে হয় ও জাদুকর হবে সম্রাট মহামন্ত্রী মারওয়ান আমি বুঝতে পেরেছি ও মানব নয় মনে হয় জাদুকর এই মহামন্ত্রী মারওয়ান আপনার একটি চোখের ইশারায় আমি তামাল দুনিয়াটাকে তছনছ করে দিয়েছি আপনি এই মুহূর্তে আমার সামনে আপনার শক্তির পরীক্ষা দিতে হবে এই বালককে নিয়ে দক্ষিণ শাসন হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দিতে হবে ধৈর্যধরুন সম্রাট ধৈর্যধরুন মন্ত্রী কাকা পাবে তো কাবিল খা পারেনি এই বালকটিকে তুলতে আপনি এক চোখ দিয়ে পারতেও পারেন দেখেন সেনাপতি অলি তো পারেনি এই বালককে তুলতে দেখেন আপনার আব্বার আব্বা এই না সম্রাট এক চোখ ভালো তো এক চোখ দিয়ে দেখেন আমি আপনার হুকুম পেয়েছি আমি এই বালকটাকে এক আঙ্গুল দিয়ে উঁচা করে হ্যাঁ এক আছাড়ে শেষ করে দেব যান যান দেখেন আল্লাহ আল্লাহ মাফ করে দিও আল্লাহ কাবিল খা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই 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 উপরে তোমরা থাকেন। সবাই এক একে হেরে যাচ্ছ সম্রাট! আমি তো সম্রাট! করে যাচ্ছি তোমাদেরকে মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে না 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 একজন লোকে পাবে সে হলো আমার ডান হস্ত শিবর এইটি পাবে তার শক্তি পরীক্ষা দিয়ে এই বালককে হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দিবে কোথায় শিবর শাহী দরবারি মন্দার সালাম পৌঁছে গেছে অগমার চিন্তা পীর মহামণিব দিন দুনিয়ার বাদশা আমার খো খো খোদাবন আসসালাম আলাইকুম শিবর খোদাবন সামনে একটি বালকের কাছে একে একে সবাই হেরে যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না ও কি মানব না কোনো জাদুকর না কোনো পাথরের টুকা তাই খোদাবন তোমার এখন শক্তি পরীক্ষা দিতে হবে এই বালককে দক্ষিণ শাসনে নিয়ে ওকে হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দিতে হবে খোদাবন ওকে যদি আমি বসা থেকে ওঠাতে পারি তাহলে আমি কি এনাম পাবো খোদাবন তুমি হলে আমার ডান হস্ত সীমার আমার অনেক সিপাহী সালা থাকতে তোমায় হলে বানাই সেবেরি আমার ডান হস্ত আজ থেকে তোমাকে আমি যে কোনো কাজে পারেছি সে কাজ তুমি অক্ষর অক্ষরে পালন করে আমার দরবারে হাজির হয়ে যাও তুমি এই বালককে যদি হত্যা করে আমাকে তাজা রক্তপাত দিতে পারো তাহলে দিব তোমাকে আমি 1,00,000 স্বর্ণ খোদাবন ইতরা শিবার এখনই ওকে বসা থেকে উঠে আমি দুনিয়া থেকে কিস্তি মাত করে দেব স্যার জন্য পারলাম না ওঠে আয় এই হট ওঠে আয় এই কাকা এই তালকা এই ওঠে আয় ওঠে আয়
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সীমার খোদাবান, সীমার আমার মন বলছে খোদাবান শালার শুয়োরের বাচ্চা জাদুকর হবে। লোহার বল, লোহার বল। সীমার খোদাবান, আমি লজ্জা ঘৃণা ছি 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 তোমাদেরকে মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। আমার রাজ্যের মধ্যে কোনো এমন কোনো বীর পুরুষ নেই এ ওকে নিয়ে দক্ষিণ শাসনে হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দিতে পারে। সীমা সম্রাট! আমি বলছিলাম কি আমরা সবাই একাত্ম মিলে এই বালকটিকে তুলে নিয়ে খোদাবান মন্ত্রী বারোয়ান ঠিকই বলেছে, চলুন না সবাই একসাথে ওকে বসা থেকে উঠাই। ঠিক আছে, সবাই দাঁড়াও এই! দাঁড়াও। বসে যা না উঠে যা। এই! 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 কাকা এক চোখ দিয়ে এদিকে দেখেন, ওইদিকে না। এই! এই! লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সীমার রাসূলুল্লাহ মুহাম্মদ এই নামের এত গুণ আমি বুঝতে পারছি না। সামান্য একটি বালকের ওই নাম যখন উচ্চারণ করে আমার মনে হয় ওর বাহুতে এমন একটি শক্তি দাঁড়ায়। সে শক্তি কোথায় কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। এই আবার জিব্বা ঘুরছে না কেন? ওই নাম আপনার আমার- জয় হোক। জাদুকর, কে এ বেটা তুমি? জাদুকর, জাদুকর এ বেটা। আমি আপনার রাজ্যের একজন গরিব প্রজা, কি চাই এখানে? একটা চাকরি চাই। কি চাকরি তুমি করতে পারবে? আমাকে যে কোনো কাজ দিলে আমি করতে পারবো। এই তো উত্তম সুযোগ। আমার বল বলছে, আমার দৃঢ় বিশ্বাস এই বালকই পারবে শালা শুয়োরের বাচ্চাকে বসা থেকে ওঠাতে। আচ্ছা শোনো, ওই যে একটা বালক দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছি। ওকে বসা থেকে তুমি ওঠাতে পারবে? হ্যাঁ, উঠাতে পারবো। সীমার সাইদ আর জনাব, কার সাথে কথা বলছো? এক অচেনা অতিথি। অচেনা অতিথি কি চায়? সে একটা চাকরি চাচ্ছে জনাব। কিসের চাকরি চাচ্ছে? ওই বালককে সে বসা থেকে ওঠাবে। বালককে আমার দরবারে হাজিরি করো। এসো ভেতরে এসো। কে তুমি? সালাম গ্রহণ করুন জাহাপনা। কে তুমি? আমি আপনার একজন প্রজা। আমার প্রজা হয়ে তুমি আমার দরবারে এসেছ তার কি জন্য? আমি তোমাকে চিনি না, জানি না। আমি তোমাকে কি দিয়ে বিশ্বাস করব? আমার মনে হয় তুমি তো একটি গুপ্তচর হবে। জনাব, আমি বলছিলাম কি ছিলাম গুপ্তচর হোক, কিন্তু কাজ হাজির করার পর শোনো বালক, আমার দরবারে যে চাকরি নয় তাকে আমি পহলা ইন্টারভিউ দিই, আমি তাকে চাকরি দান করি, কিন্তু তোমার একটি কাজ করতে হবে। কি কাজ মহারাজ? এই তো তোমার সামনে একটি বালক বসা আছে। ওই বালককে নিয়ে দক্ষিণ শাসন নিয়ে হত্যা করে আমাকে তাজা রক্ত যদি উপহার দিতে পারো, তাহলে মনে রাখবে এ রাজ্যের হবে তুমি সপ্রধান সিপাহীশালা। ঠিক আছে, ঠিক আছে, পারবো। ঠিক আছে, আমি তোমার শক্তি দেখতে চাই। আমরাই পারলাম না, সে কোন মানুষ বলে পারবে গো? হট। এই বেটা আরেক জাদুকর, ওই বেটা আরেক জাদুকর বাবা। এই! এই কাবিল খা। সীমার, আমি কি বাস্তব দেখতে পারলাম না কোনো স্বপ্ন দেখতে পাচ্ছি? এই তো বাস্তবিকতা ভাই। সামান্য একটি বালক ধরার সঙ্গে সঙ্গে উঠে পড়লো, আর আমি যে পাঁচ কিছু জনের বুঝতে চলে পারছি যাবে। না। জনাব, আমাকে আদেশ দিন, ওকে আমি এখানে আসার মেরে মেরে ফেলি। আমার এখানে রাজ দরবারে নয়, ওকে তুমি হত্যা করবে আমার শ্মশানে নিয়ে, শ্মশানে হত্যা করে আমার দরবারে তুমি তাজা রক্ত উপহার দেবে। ঠিক আছে জনাব, আমি তাই করছি। চলো আমার সঙ্গে। সম্রাট, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না বালকটি দিয়ে। তাই বালকে সাথে এই আমাদের যাওয়া প্রয়োজন। এই বেটা জাদুকর খালি গোংরাচ্ছে। এই কাবিল খা, এই কাবিল খা।
খোদাবন। সীমার আমার এক মনে হয় ও একটি গুপ্তচর। ওর চোখ মুখ আমার কাছে বলছে ও যেন আমার রাজ্যে কোনো ক্ষতি করতে আসে, তার বিলম্ব নয়, আপনি নিজেও যাব ওই শাসনে দেখে ওকে কেমনি ভাবে হত্যা করে। জনাব, আমি বলছিলাম কি মন্দির মারওয়ান সাহেব, অলিদ সাহেব, আপনি এই রাজ্যের বাদশাহ। আজ অনেকদিন যাবৎ আমরা শূলদণ্ড দেখিনি। চলুন না, গুপ্তচর হোক যাই হোক, আমরা শূলদণ্ড দেখে আসি। ঠিক আছে, ঠিক কথা তোমার বলেছেন, কথা মতো সব। আজকের দরবার এখানে সম্মতি ঘোষণা করলাম। আমি যাব নিজেই শুনে দেখে কেমনি ভাবে ওকে হত্যা করে। আর বিলম্ব নয়, সবাই আমার সাথে একযোগে চলে আসো, আমরা যাব দক্ষিণ শাসনে। শূল দণ্ড দেখতে কাবিল খা, সব খা। চলুন। ভাই বাহারাম, যেমন করে হোক ওই শয়তানদেরকে হত্যা করে আমাদের এখান থেকে পালাতেই হবে। আমার হাতে হাতিয়ার দাও। ভাই বাহারাম, এখানে এক মুহূর্ত নয়, চলো এই মুহূর্তে আমরা চলে যাব। চলো ভাই, চলো আমরা এখান থেকে চলে যাই। এই মুহূর্তে আমরা যাব আমাদের ভাইজানের কাছে। চলো ভাই, চলেন ভাইজান। হ্যালো হ্যালো, যে ঘুম পাচ্ছে যাচ্ছে না, আমার ভালো লাগছে না। ঠিক আছে, একটু ঘুমিয়ে নে বাবা। শোনো হে জয়নাল, তুমি কারাগারে আরামে নিদ্রা যাচ্ছ, ওদিকে তোমার চাচা যান আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফা তোমাকে হন্যে হয়ে খুঁজছে। এজিদ সৈন্যরা শূল দণ্ড দেখতে গিয়েছে, কারাগারের ধার উন্মুক্ত, তুমি পালাও, পালাও জয়নাল, পালাও। আমি একই স্বপ্ন দেখলাম। একই আমি কি পালিয়ে যাব? চাচিমা, না না না, মাকে আর চাচিমাকে দেখা যাবে না। আমি এখান থেকে পালিয়ে যাব। চাচিমা, মাগো, চাচিমা, যাচ্ছে আমি চলে। তোমরা শুধু এই জয়নালের জন্য দোয়া করো, যেন আমি তোমাদের বুকে আবার ফিরে আসতে পারি। মাগো, তোমরা দুঃখ করো না, আমি আসবো তোমাদের কাছে আবারও ফিরে। তোমরা শুধু আমার জন্য দোয়া করো। বিদায়ের কালে রেখে যাই মাগো, ব্যথা ভরা আখি জলে ব্যথা ভরা
চলেছি অছিনা পথে গো জানি না বিধি খেলাই কাছে গো কাঁদিতে কাঁদিতে জনম যাইবে কাঁদিতে কাঁদিতে জনম যাইবে কে মুছাবে আখি জলি রে দরবাসী ব্যথা ভরা আখি জল 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 জয়নাল, তাহলে কি জয়নাল ওরা ধরে নিয়ে গেল বুবু? ওগো মেহেরবান, না খোদা, তুমি এত নিষ্ঠুর হতে পারো না। বুবু বুবু এখন কি করব? বুবু, আমরা এগিয়ে দেখি জয়নালকে আমরা খুঁজে পাই কিনা। বাহারাম ফিরে আসলো না, যাকে বুঝবো আমরা ব্যর্থতার গ্লানি নিয়ে আম্বাজে ফিরে যাব। না জাহাপনা, আমরা ব্যর্থতার গ্লানি নিয়ে আম্বাজে ফিরে যাব না। আপনার ভাই বাহারাম গেছে ওমর আলীকে উদ্ধার করতে। অবশ্যই আপনার ভাই ওমর আলীকে বাহারাম নিয়ে আসবে। আপনি ধৈর্য ধরুন জাহাপনা। ধৈর্য? হ্যাঁ জাহাপনা। আর কত ধৈর্য ধরে শিবিরে কাল যাপন করব? এখনো পর্যন্ত ওমর আলী ফিরে আসছে না। আমি শিবিরে কি করে বসে থাকি? বলুন গাজী রহমান। জাহাপনা, আমার মনে বলছে ওরা এক্ষুনি ফিরে আসবে। জাহাপনা, আপনি একটু ধৈর্য ধরুন। জাহাপনা, ভাই ওমর আলীকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি। উদ্ধার করে নিয়ে এসেছো? হ্যাঁ, কোথায় উদ্ধার করে নিয়ে আমার এসেছি। স্নেহভাজন ছোট ভাই ওমর আলী? ওমর আলী ভাইজান, ওমর আলী! ভাইজান, ওমর আলী! ওমর আলী, ভাইজান, ওমর আলী! ভাইজান। ভাইজান, ওমর আলী! হ্যাঁ ভাইজান, বলেছিলাম না জাহাপনা, বাহারাম যখন গিয়েছে অবশ্যই আপনার ভাই ওমর আলীকে উদ্ধার করে নিয়ে আসবে। ওমর আলী! বলুন ভাইজান। তামাম শরীর আমার শিউরে উঠেছে। আবু জেহেলের যুগে নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রচার করতেন, একদিকে আবু জাহেল আর একদিকে ছিলে তুমি, উসমান বিন রাদিয়াল্লাহু, সকলকে নিয়ে যখন দ্বীনের প্রচার করতেন, তুমি তখন রক্তাক্ত হাতিয়ার নিয়ে মক্কার দিকে ছুটে এসে বলেছিলেন, কে কোথায় আছিস? কার বাপের বুকের পাটা আছে? আব্দুল্লাহর ছেলের চোখের দিকে তাড়ায় তুমি সেই দিন কালেমার দাওয়াত প্রকাশ্য মক্কাতে দিয়েছিলে। তুমি সেই ওমর আলী, কি করে তুমি বন্দী হয়েছিলে ভাইয়া? ভাইজান, আমি রণক্ষেত্রে যখন ওই কাফেরদের সাথে তুমুল যুদ্ধ করেছিলাম, একের পর এক কাফের আমার কাছে পরাজিত হয়েছিল। বিশ্বাস করুন ভাইজান, কাফেরদের সাথে যুদ্ধে আমি হেরে যাইনি। ওই কাফেরের দল আমাকে পেছন থেকে আক্রমণ করে পেছন থেকে বেঁধে ফেলে। ওমর আলী! হ্যাঁ ভাইজান। আমরা নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, পেছন দিক থেকে আক্রমণ করা আমরা শিখিনি। বুকের পাটা যদি শক্ত থাকে সম্মুখে মোকাবেলা করবে, যারা পেছনে আক্রমণ তারা বীর কাপুরুষ। হ্যাঁ ভাইজান,
আপনার দীক্ষা নিয়ে আজ আমরা রণক্ষেত্রে হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। আপনার দীক্ষা নিয়ে আমরা যুদ্ধবিদ্যা শিখেছি। আপনার দীক্ষা নিয়ে আমরা কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তাই তব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বলে ওদেরকে পেছন থেকে আক্রমণ করে নিবি, আমি সম্মুখ থেকে আক্রমণ করেছি, কিন্তু ওই কাফেরের দল আমাকে পেছন থেকে আক্রমণ করে বেঁধে ফেলেছে। ওমর আলী, বলুন ভাইজান। তোমার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ আছে। নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রতীক্ষায় তোমার ভালো কাজের সুপারিশ করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওগো প্যারের হাবিব, আজ থেকে ওমর নয়, ওমর হবে ইসলামের দ্বিতীয় খলিফা, ওমর হবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু। শুধু তাই নয়, তুমি হবে অর্ধজাহানের বাদশা। ভাইজান, ওই কাফেরের দল আমাকে পেছন থেকে আক্রমণ করে আমাকে এজিদ দরবারে নিয়ে গিয়েছিল, আমাকে সুলদণ্ডের হুকুম দিয়েছিল। ভাই বাহারাম ছলনা করে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। তাই তো ভাইজান, আপনার কাছে আমি পুনরায় আমার হুকুম চাচ্ছি। আমি এজিদের সুরম্য পথ দেখে এসেছি, নিজের চোখে দেখেছি ওই কমজাতের বাচ্চা এজিদকে, দেখেছি পাপিষ্ট সীমারকে। আপনার হুকুম পেলে বাছাই কিন্তু সৈন্য নেবে ভাই বাহারাম আমাকে নিয়ে আবার আমি রণক্ষেত্রে যাব। এবার আপনাকে কথা দিচ্ছি, ওই কমজাতের বাচ্চা এজিদকে বন্দি করে আপনার সম্মুখে আসবো। আপনি নিজ হাতে ওই কমজাতের বাচ্চাকে কুরবানি দেবেন। ওমর আলী, আদেশ নয়, অনুরোধ ভাইয়া, একবার তুমি স্মরণ করে দেখো, যার জন্ম না হলে সারা জাহানের জন্ম হতো না, যার জন্ম না হলে মা তার সন্তানকে দুগ্ধ দিত না, যার জন্ম না হলে নদীর স্রোতলটা ভাবে বইত, যার জন্ম না হলে পূর্ব গগনে সূর্য বইত না, তার বংশধরেরা আজ এত লাঞ্ছিত, এত গঞ্চিত। তুমি তুমি আমাকে নিয়ে চলো, কমজাতের বাচ্চাকে করো কুরবানি। না ভাইজান, নাও। আপনার স্নেহের ছোট ভাই ওমর আলী এখনো বেঁচে আছে, সে এখনো মরে যায়নি ভাইজান। আপনি ধৈর্য ধরুন ভাইজান, ধৈর্য ধরুন, ধৈর্যের বাত আপনি ভেঙে দেবেন না। আমি ভাই বাহারামকে নেবে বাছাই কিন্তু সৈন্য নেবে, আবার যাব রণক্ষেত্রে। তারপর ওই কমজাতের বাচ্চাদেরকে একের পর এক খুঁজে বের করে আমি ওই এজিদের সৈন্যদেরকে কুকুরের মতো হত্যা করবো। আপনার হুকুম মাতাবো, শুধু এজিদকে বন্দি করে নিয়ে আসবো আপনার সম্মুখে। তারপর আপনি নিজ হাতে ওই কমজাতের বাচ্চাকে হত্যা করবেন। আপনি শুধু আমাকে হুকুম দিন ভাইজান। ওমর আলী, তোমার স্থান পদতলে নয়, তোমার স্থান অধিপতি মোহাম্মদ হানিফার হৃদয়ে। তুমি যখন এজিদের সুরম্য পথ দেখেছ, তোমার কথাই রইল, সকলেই যোদ্ধার সহিত তৈরি হয়ে নাও, চাপিয়ে পড়ো এজিদপুরীতে, খুঁজে বের করো কমজাতের বাচ্চাকে। সবাই বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, মাদারিবা মাদারিবা, মারহাবা 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 মারহাবা। তুমি আমাকে শক্তি দাও খোদা, তুমি আমাকে শক্তি দাও। কোথায় যাব কি করিব গো, কার ছায়ায় রাবরে দারুণ বিধি বিধিরে
এভাবে ভেঙে পড়লে চলবে না। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে শক্তি দাও খোদা। আমার যে নড়তেই হবে। না না, আমি এখানে আর থাকবো না। আমি ওই কাফেরদের সাথেই যুদ্ধ করব। আমার তো ভেঙে পড়লে চলবে না, কারণ আমার মাকে আর চাচি মাকে যে উদ্ধার করতেই হবে। ওগো খোদা, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে শক্তি দাও। চলো ভাই বাহারাম, আমরা রণক্ষেত্রে এসেছি। চতুর্দিকে আমাদের সৈন্য প্রেরণ করাও। একটা এজিদ সৈন্য যেন পালিয়ে যেতে না পারে। এজিদের সৈন্যদেরকে যেখানে যে অবস্থায় পাবে কুকুরের মতো হত্যা করবে। ভাই সৈন্যদেরকে তুমি প্রেরণ করেছ ঠিক মতো? হ্যাঁ ভাই, সমস্ত সৈন্যদেরকে চতুর্দিকে প্রেরণ করে দিয়েছি। এজিদের একটা সৈন্য জান নিয়ে ফিরে যেতে পারবে। মারহাবা মারহাবা, তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি এজিদকে দেখেছি বিশ্বতাসী সীমার কেবে, তাই ওদের কেবে আজ আমার বন্দি করতেই হবে। তা না হলে ভাইজানের কাছে জবাব দিতে পারবো না। ঝাঁপিয়ে পড়ো ভাই, নারাই তাকবীরের হুঙ্কার দিয়ে সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ো। বলছেন আম্বাজের অধিপতি হানিফার সৈন্য সামন্ত রণক্ষেত্র থেকে সবাই পালিয়ে গেছে। রণক্ষেত্র তো পালিয়ে যাবে, আমি হয়েছি ত্রাসীমার। আমার ভয়ে সব বীর পুরুষ ওর মায়ের বুকে ফিরে গেছে। এবার যুদ্ধে আমাদের জয় নিশ্চিত, তাই তো আমরা চলে যাব। একটা হানিফের সৈন্য আমি দেখতে পাচ্ছি না, তবে কি রণক্ষেত্র থেকে পালিয়েছে? চতুর্দিকে সৈন্য প্রেরণ করো। তুই সেই বিশ্ব ত্রাসী সীমার আজ আর তোর রক্ষা নেই। তোর প্রতিবিন্দু রক্তে করিয়া স্নান, গুছাইবা কলঙ্ক, ব্যক্তি হত্যা। গুপ্তচরের সাহায্যে শোলদণ্ড থেকে ছলনা করে পালিয়েছিস, তার আগে আমি তোকে শোলদণ্ডে মারব না, তার জন্য আমি তোকে জিন্দা মারব। এই সীমার আজ দেখা যাবে খোদা তাআলা কার মৃত্যু কার হাতে লিখেছে। এই খোদা খোদা খোদা। আচ্ছা, মুখে যে বলছিস খোদা, খোদাকে তুই দেখেছিস? নাউজুবিল্লাহ, ওরে কাফের, খোদা নিরাকার, খোদাকে দেখা যায় না। খোদা বিরাজ করে প্রত্যেকটা মানুষের শরীরে। যাকে দেখা যায় না তাকে কোনোদিনই বিশ্বাস করা যায় না। খোদা বলতে কোনো বস্তু পৃথিবীতে নেই। খোদা হয়েছে এই তিন দুনিয়ার বাচ্চা, আমার মহামানব, এই রাজ্যের বাচ্চা, সম্রাটই হচ্ছে আমার খোদা। ওরে বেদিনী কাফের, একটা মানুষকে তুই খোদা বলেছিস, মনে রাখিস আজ আর আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না। তোর বুক থেকে আমি কালিজাটা নিজ হাতে ছিড়ব। তার আগে আমি তোকে চিন্তা মারবো না। না 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 না, তার জন্য আমি একটা কাপড় তৈরি করবো। মৃত্যুর জন্য প্রস্তুত হোক। আর মৃত্যুর
এই পাষণ্ড এমনি ভাবে পেছন থেকে আমাকে বেঁধে ফেলেছিলি তাই না? আর তোর ওই পা দিয়ে আমাকে আঘাত করেছিলি। ভাই বাহারাম, ওকে নিয়ে যাব আমাদের ভাইজান মোহাম্মদ আবু হানিফার কাছে। আরে ভাই, এই সীমার তোকে না হানিফাকে দেখার খুব স্বাদ। আজ তুই দেখবি আম্বাজ অধিপতি কোথায় মোহাম্মদ হানিফা? আবু হানিফাকে। কোথায় হানিফা? ও বাবা! ইয়া! 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 ইয়া!